নবান্ন স্কলারশিপ নিয়ে তোমাদের প্রত্যেকের জন্য খুশির খবর। নবান্ন স্কলারশিপে 2024-25 সেশনে তোমরা যারা আবেদন করেছো তোমরা টাকা পেতে চলেছো এই স্কলারশিপ থেকে, কারণ এই স্কলারশিপের ফান্ড তোমাদের প্রত্যেকের জন্য অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এই স্কলারশিপে তোমরা কারা টাকা পাবে এবং তোমাদের স্ট্যাটাসে কি দেখালে টাকা পাবে এবং বর্তমানে তোমাদের স্ট্যাটাসে কি কি দেখাচ্ছে, তাহলে কতদিনের মধ্যে তোমরা টাকাগুলো তোমাদের অ্যাকাউন্টে পাবে, সমস্ত বিষয়গুলো তুলে ধরবো। এবং গত 13 তারিখেও কিন্তু তোমাদের পেমেন্ট দেওয়া হয়েছে, সেই পেমেন্টের রিলেটেড বিষয়েও কিন্তু তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো কাজেই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটি বা এই খুশির আপডেটটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সর্বপ্রথম নবান্ন স্কলারশিপের আপডেট ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে 10,000 টাকা ক্রেডিট হওয়ার একটা ব্যাংকের SMS চলে আসছে, যেখানে কিন্তু সোমবার লেখা রয়েছে মন্ডে, এবং এটা 13 তারিখের কিন্তু পেমেন্ট। এটা আমাদের অলরেডি আমরা একটি নতুন আপডেটে দেখিয়ে দিয়েছিলাম যে এরকম স্কলারশিপের টাকা কিন্তু তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। অর্থাৎ তোমাদের 2025 সালে 2024-25 সেশনের যারা অ্যাপ্লাই করেছে তাদের টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো এই স্টুডেন্টের যে টাকা পেয়েছে তার স্ট্যাটাসে কে দেখাচ্ছিল, অর্থাৎ তোমাদের স্ট্যাটাসে অবশ্যই কিন্তু আন্ডার প্রসেস দেখাতে হবে, অর্থাৎ তাহলে কিন্তু তোমরা টাকা পাবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা তোমাদের স্ট্যাটাসটা অন করে নিয়েছি, যেখানে কিন্তু তোমাদের এরকম স্ট্যাটাস কিন্তু তোমরা দেখতে পারবে। আর তোমরা যারা স্ট্যাটাস চেক করে নি অবশ্যই স্ট্যাটাস চেক করে দেখে নেবে। আর স্ট্যাটাস চেক করতে না পারলে আমাদের ডেসক্রিপশনে ভিডিও দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে দেখে নেবে যে কিভাবে তোমাদের স্ট্যাটাসটা তোমরা চেক করবে। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের রেজিস্ট্রেশন নং দেখাবে এবং রেজিস্ট্রেশন ইয়ার দেখাবে 2024-25 সেশন, এডুকেশন অ্যাসিস্ট্যান্ট টাইপ দেখাবে এডুকেশন, এবং তোমাদের নাম কিন্তু এখানে দেখাবে এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখাবে। অর্থাৎ অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের ঘরে দেখতে পাচ্ছ আন্ডার প্রসেস, অর্থাৎ আন্ডার প্রসেস হয়ে গেলেই কিন্তু তোমরা ধরে নেবে যে তোমরা এই স্কলারশিপ থেকে এই বছরে টাকা পেতে চলেছো এবং কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের টাকাটা ক্রেডিট হবে। তো আন্ডার প্রসেস হওয়ার পর কতদিনের মধ্যে টাকাটা ক্রেডিট হবে সেটা নিয়ে একটু পরে আলোচনা করছি। তার আগে কিন্তু তোমাদের একটু আলোচনা করে নেব তোমাদের অ্যাপ্লিট সম্পর্কে। অর্থাৎ তোমরা যখনই স্কলারশিপটা অ্যাপ্লাই করে দিচ্ছ তোমাদের স্ট্যাটাসে যে প্রথম ধাপটি রয়েছে অর্থাৎ অ্যাপ্লিট তোমাদের চলে আসে। এর কথার অর্থ হচ্ছে তোমরা শুধুমাত্র এই স্কলারশিপে অ্যাপ্লাই করেছো, এখনও পর্যন্ত তোমাদের অর্থাৎ নবান্ন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্থাৎ অফিস থেকে তোমাদের এখনও পর্যন্ত তোমাদের যে আইডি অর্থাৎ রেজিস্ট্রেশনটি অর্থাৎ অ্যাপ্লিকেশনটি এখনও চেক করা হয়নি। অর্থাৎ তোমাদের আন্ডার প্রসেস যতদিন না পর্যন্ত হচ্ছে তোমরা কিন্তু অ্যাপ্লিটে স্ট্যাটাস এখানে দেখতে পারবে। তবে অ্যাপ্লিটের পরে কিন্তু তোমাদের স্ট্যাটাসে একটা বড় পরিবর্তন আসতে পারে, যেটা কিন্তু তোমাদের অনেকের ডকুমেন্ট ভুল থাকতে পারে বা অন্য কিছু ভুল থাকতে পারে। যেখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে একটা স্টুডেন্ট আমরা নিয়েছি, যেখানে তার আন্ডার প্রসেস এবং ডট চিহ্নটা আসার পর এখানে বলা রয়েছে প্লিজ রিসাবমিট অ্যাপ্লিকেশন পেয়ার দ্য চিফ মিনিস্টার। এখানে বলা রয়েছে যে সে কিন্তু এই অ্যাপ্লিকেশন প্রেয়ার ফর্মটা ভুল করেছে, সে কারণেই কিন্তু আবারও কিন্তু তাকে রিসাবমিট অর্থাৎ আপলোড করতে হবে। এর জন্য অপশন কিন্তু তোমরা পাবে। আর এরকম স্ট্যাটাস যদি দেখায় তাহলে আমাদের ডেসক্রিপশনে ভিডিও দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিভাবে রিসাবমিট করবে তার ভিডিও আমরা অলরেডি বানিয়ে দিয়েছি, সেটাও দেখে নেবে। তো এই রিসাবমিট করার পর কিন্তু তোমাদের কাছে আরও একটা আন্ডার প্রসেস বা অ্যাপ্লিট থেকে এই আন্ডার প্রসেস লেখাটি কিন্তু চলে আসবে, যেখানে কিন্তু তোমরা অন স্ক্রিনে দেখতে পারবে যে তোমাদের আন্ডার প্রসেসের ঘরে ডট চিহ্ন একটা চলে আসছে, অর্থাৎ আন্ডার প্রসেস লেখাটা রয়েছে তার পাশেই কিন্তু একটা ডট চিহ্ন রয়েছে। অর্থাৎ বুঝতে পারবে যখনই এরকম স্ট্যাটাস তোমাদের কাছে শো হবে তখনই বুঝতে পারবে যে তোমাদের স্কলারশিপটি নবান্ন অফিসে তারা চেক করছে, অর্থাৎ তোমাদের ডকুমেন্টসগুলো ঠিকঠাক আছে কিনা তারা কিন্তু চেকিং লিস্টে ফেলেছে। অর্থাৎ সেখানে কিন্তু যদি চেক ফুলফিল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের একেবারেই যে স্ট্যাটাসটা শো করবে সেটা হচ্ছে আন্ডার প্রসেস। এই আন্ডার প্রসেস শো হওয়ার পরে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি টাকা পাবে, অর্থাৎ মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু তোমাদের টাকা ঢুকে যাবে। আর আরেকটি উপায় রয়েছে, তোমরা টাকা পাওয়ার যে লিস্টেড রয়েছে অর্থাৎ এই আন্ডার প্রসেস হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের একটা পেমেন্ট লিস্ট কিন্তু তৈরি হয়। সেই পেমেন্ট লিস্ট নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, সেখানে তোমরা ভিডিওটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। আমরা সুন্দরভাবে সেখানে বুঝিয়ে দিয়েছি যে এরপরে আন্ডার প্রসেস হওয়ার পর কতদিন পর তোমাদের কিন্তু একটা লিস্ট হয়, অর্থাৎ এখানে একটা মেরিট লিস্ট তৈরি করে সেখানে স্যাংশন লিস্ট তৈরি হয় এবং সেই স্যাংশন লিস্ট থেকেই কিন্তু তোমরা টাকাগুলো পাবে
এবং সেই লিস্টে যদি তোমাদের নাম থেকে থাকে তাহলে তোমরা 100% শিওর যে তোমরা এই স্কলারশিপ থেকে টাকা পাবে। তো এটাই কিন্তু তোমাদের একটা ধাপে ধাপে প্রসেস এবং স্ট্যাটাসে কিন্তু এগুলোই বড় পরিবর্তন। প্রথমেই অ্যাপ্লিট দেখাবে, তারপর তোমাদের আন্ডার প্রসেসের পাশে ডট চিহ্ন আসতে পারে, বা ডটের পরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিসাবমিটেড, যে কোনো যদি তোমাদের ডকুমেন্ট ভুল থাকে তাহলে রিসাবমিট আসতে পারে, এবং তারপরে কিন্তু আবারও আন্ডার প্রসেস হয়ে যাবে। এবং এই আন্ডার প্রসেসে কিন্তু তোমাদের ফাইনাল প্রসেস। এর পাশেই যে তোমাদের অনেকগুলো লেখা রয়েছে, অর্থাৎ আপলোডেড ফান্ড, রিকুইজিশন ডকুমেন্ট, এগুলো কিন্তু কোনো কিছুই নয়। অর্থাৎ যারা এডুকেশন হেলথ, অর্থাৎ এখানে অ্যাসিস্ট্যান্ট টাইপটাতে একটা হেল্প রয়েছে, যারা ডক্টর নার্স রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই আপলোডেড ফান্ড রিকুইজিশন ডকুমেন্টটা সাবমিট করতে হবে, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এখানে সাবমিট করতে হয় না। তো সুতরাং অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা অর্থাৎ আন্ডার প্রসেস হয়ে থাকে। তোমরা ধরে নেবে যে আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু তোমরা টাকা পেতে চলেছো, যদি তোমরা অ্যাপ্লিকেশনটা 2 মাস বা 3 মাস আগে করে থাকো, বা তোমাদের যদি ঠিকঠাক অ্যাপ্লাইটা হয়ে থাকে, এলিজিবল হয়ে থাকো, তাহলে অবশ্যই এই স্কলারশিপ থেকে টাকা পাবে। তো তোমাদের নেক্সট ফান্ড কবে অ্যাভেলেবেল হবে সেই নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে সর্বপ্রথম ভিডিও পেয়ে যাবে। এবং যারা যারা এখনও পর্যন্ত টাকা পাওনি বা তোমাদের বর্তমানে স্ট্যাটাসে কী কী দেখাচ্ছে, অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাতে ভুলবে না। আর অবশ্যই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নবান্ন স্কলারশিপ রিলেটেড ভিডিওগুলো কিন্তু আমরা সর্বপ্রথম প্রোভাইড করে রাখি। এরপরে তোমাদের নবান্ন স্কলারশিপের ফান্ড কবে অ্যাভেলেবেল হবে, কবে টাকা পাবে, কোন কোন স্টুডেন্টরা টাকা পাবে, সমস্ত আপডেট কিন্তু আমরা আমাদের চ্যানেলে সর্বপ্রথম দিয়ে রাখবো।